থাকি, ভালো লাগে না। বাসার সব কাজ একাই করা লাগে। তো ভাবলাম কাজ তো সব সময় করি, আজকে আপনাদের সাথে একটু গল্প করি। জানেন, আমার মনে অনেক কষ্ট, কি দিয়ে যে শুরু করি আমার কষ্টের কথাগুলো মনেই হয় না। আমার বাচ্চাটা 9 মাস যখন বয়স, তার মা মারা যায়। তখন থেকে আমার কাছেই থাকতো। ওলে বাবা লে বাবা, সোনা বাবা, আমার লক্ষ্মী বাবা, কাঁদে না, কাঁদে না বাবা, আমার বাবা কাঁদে না। ওলে 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 বাবা লে, আমার বাবা, সোনা বাবা, ওলে বাবা। এরকম শীতের দিনে আমি তাকে কখনো মাটিতে রাখিনি। আমার এই কোল ও কুল তিলে তিলে বাচ্চাটাকে বড় করেছি। জানেন, ও কখনো একা ঘুমায় না, তাকে কোলে নিয়ে সব সময় ঘুম পাড়াতাম। ছেলে ঘুমালো, পাড়া জুড়ালো, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে। এভাবে ঘুম পাড়াতাম। পড়াটা বড় হলো, সে যেদিন এসএসসি পাস করে, আমরা সবাইকে আমি মিষ্টি খাওয়াইছিলাম। আমার ছেলে গর্বে মুখটা ভরে দিয়েছিল, সে এসএসসিতে পাস করেছে। এর থেকে বড় আনন্দ আর কি হতে পারে আমার জীবনে। সে কলেজে ভর্তি হলো, ভর্তি হয়ে বাবা ছাড়া থাকতো ছেলেটা। আবার বাসায় একা থাকি, ভালো লাগে না বাসায় থাকতে। ধীরে ধীরে ছেলেটা বড় হচ্ছে। জানেন, আমার ছেলেটাকে আমি কখনো অন্যায়ের কাছে মাথা নত করতে শিখাইনি। বারবার বলেছিলাম, বাবা তুমি তোমার সৎ সাহস নিয়ে এগিয়ে যাবে, জয় হবে ইনশাল্লাহ তোমার। ছেলেটা আমার এই আদর্শ নিয়েই বড় হতো, সব সময় বাবার আদর্শ মেনে থাকতো। তারা তাদের বন্ধুদের নিয়ে কি জানি করতো, সব সময় একটা মিটিং করতো আর আমাকে বলতো ফোনে, বাবা দেশের অবস্থা ভালো না। ও, আপনাদেরকে তো বলাই হলো না, আমার ছেলের নামটা কি? আমার ছেলের নাম শাহিদ। সেদিন আমাকে ফোন দিল, বললো, বাবা আমাদের সব বন্ধু মিলে দেশের জন্য আমাদের কিছু একটা করার সময় এসেছে। আমি আর না করতে পারলাম না। বললাম, বাবা তোমরাই হলে আগামী দিনের ভবিষ্যৎ, তোমরা এই দেশের জন্য, তোমরাই একদিন বয়ে আনবে এই দেশের উন্নয়ন। সে বলে তারা ওদিক চলে গেল। আমি সারাটা দিন ফোন দিয়েছিলাম, আমার ফোনটা ধরেনি। আমার বুকের ভিতর কেমন জানি করতে লাগলো, এমন যেন করতেছে আমার বুকে ফাঁকা লাগতেছে। আমার ছেলেটা আমার ফোন ধরতেছে না। তার মধ্যে হঠাৎ করে যেন খবর আসলো, আমার ছেলে আমার ছেলে আমার ছেলে লাখো পুলিশের সামনে এরকম বুক চিপে দিয়েছিল গুলি করার জন্য। তারা নির্মমভাবে গুলি করে দিল আমার ছেলেটাকে। আপনারা সবাই দেখেছেন আমার ছেলেটাকে কিভাবে তারা হত্যা করে দিল। রংপুরে ঢাকাতে নারায়ণগঞ্জে এরকম হাজারো ছেলে মারা গিয়েছিল, হাজারো মায়ের বুক কালে হচ্ছিল। আমার ছেলেটা মারা গেছে, পুরো শরীরটা দেখলে আমার ভয় লাগে। শুধু গুলির দাগ, গুলির দাগ। জানেন আপনারা
বাবা হয়ে সবচেয়ে পৃথিবীর কঠিন কাজটি, বাবা হয়ে ছেলের লাশ বাবার কাঁধে নেওয়া, যে কাজটা আমি করেছিলাম আপনারা জানেন না। বাবা হয়ে ছেলের লাশ কাঁধে নেওয়ার মতো ভারী কাজ যে কি জিনিস এটা আমি জানি। তারপর আবার গর্বে বুকটা ফেটে যায়। আমার ছেলে দেশের জন্য প্রাণ দিয়েছে। আমার ছেলের জন্য এক আবু সাইদ গেছে, লাখো আবু সাইদ সেদিন মুক্তিতে দাঁড় হয়েছিল। আবার ছেড়ে গেছে, এখন হয়তো খারাপ লাগে। আমরা দেশ পেয়েছি, দেশের মানুষ যা চেয়েছি তাই পেয়েছি। সবাইকে ধন্যবাদ।